আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন। ঢাকা মহানগরের আমি দক্ষিণের নুর ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন এনসিপির, ওনারা রাজপথে সামিল হয়েছেন। সংসদ থেকে রাজপথে কেন জবাব হলো, এদেশে তাড়াতাড়ি একটা নির্বাচন হয়েছে, একে নির্বাচন কমিশন, একে তফসিলের অধীনে একই দিনে দুইটি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন দুটি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই দুটি হল জমজ সন্তান। 12ই ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু যে তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেখ দিনে বিরোধীর নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে শেষ দিন, কি করবেন বলেন, সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট, আমির জামাত দিনের শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হল সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে সহযোগিতা দেব, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যে 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখানে